আজকের বিশেষ পর্ব আদালতের এজলাস আজ লোকে লোকারণ্য। একদিকে বিদ্যুৎ তার জেদ নিয়ে অটল, সে তানিয়াকে নিজের জিম্মায় নেবেই। অন্যদিকে বাণী ও অনিরুদ্ধ তাদের কলিজার টুকরোকে আগলে রাখার শেষ লড়াই লড়ছে। আদালতের বারান্দায় যখন নয়ন রায় দুশ্চিন্তা করছিল যে বিদ্যুৎ এর আগে অনেকবার হেরেছে, এবার পারবে কিনা, তখন মৌলি আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, জিয়ার মাম্মি, তুমি চিন্তা করো না। এর আগে আমি বিদ্যুতের পাশে ছিলাম না, কিন্তু এবার আমি আছি। শুধু দেখতে থাকো কিভাবে বাণীর সাজানো সংসার আমি তছনছ করি। তাদের এই কুটিল হাসিতেই স্পষ্ট হয়ে যায় যে তানিয়াকে পাওয়ার আড়ালে চলছে গভীর ষড়যন্ত্র। কাঠঘরায় বিদ্যুতের বিষোদগার। জজ সাহেব অনুমতি দিতেই বিদ্যুতের উকিল সওয়াল শুরু করেন। বিদ্যুৎ কাঠঘরায় দাঁড়িয়ে তানিয়ার মা বাণীর চরিত্র নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে। সে বলে, হুজুর, যে মহিলা নিজের বাচ্চার ঠিকমতো দেখভাল করতে পারে না, যার ন্যূনতম সচ্ছলতা নেই, তার কাছে আমার মেয়ে নিরাপদ নয়। ওর মা, আসলে মা ডাকার যোগ্যতা ওর নেই। মানি এতটাই নীচ যে ওর কাছে থাকলে আমার মেয়ে নষ্ট হয়ে যাবে। অনিরুদ্ধ প্রতিবাদ করতে গেলে জজ সাহেব তাকে ধমক দিয়ে থামিয়ে দেন, যা আদালতের পরিবেশকে আরও গম্ভীর করে তোলে। ভ্যালেন্টাইন পুজো ও আদালতের হাস্যরস। আদালতের মোড় ঘুরে যখন বিদ্যুতের উকিল বাণীর আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। উকিল বলেন, আপনারা স্কুলের ফি দিতে পারেন না, অথচ বাড়িতে ভ্যালেন্টাইন্স ডে পার্টি করেন। এই টাকা কোথা থেকে আসে? বাণী নিরুপায় হয়ে আমতা আমতা করে বলে ফেলে, ওটা তো ভ্যালেন্টাইন পুজো ছিল, আমার মেয়ের মঙ্গলের জন্য পুজো দিয়েছিলাম। এই কথা শুনে আদালত হাসিতে ফেটে পড়ে। নয়ন রায় আড়ালে টিপ্পনি কাটে, বাণী মেয়েটা সত্যি পচা, ভ্যালেন্টাইন্স ডেতে যে পুজো হয় না এই কাণ্ডজ্ঞানটুকুও ওর নেই। ভিডিও ফুটেজ ও প্রি প্ল্যান্ড ষড়যন্ত্র। বিদ্যুতের উকিল তুরুপের তাস হিসেবে কিছু ভিডিও ফুটেজ পেশ করেন। সেখানে দেখা যায় তানিয়া ছড়া কেটে তার মাকে কাজে সাহায্য করছে, যাকে শিশু শ্রম হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। স্কুল থেকে তানিয়া নিখোঁজ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ তাকে উদ্ধার করছে। অনিরুদ্ধ চিৎকার করে বলে ওঠে, হুজুর, এগুলো সব সাজানো, বিদ্যুৎ আগে থেকে লোক সেট করে ভিডিও করিয়েছে, এটা একটা বড় ষড়যন্ত্র। কিন্তু উকিল চতুরতার সাথে সেটিকে ডিজিটাল কন্টেন্ট বলে উড়িয়ে দেন। পুলিশের বয়ান ও বাণীর আর্তনাদ। মামলার মোড় পুরোপুরি ঘুরে যায় যখন থানার অফিসার এসে সাক্ষ্য দেন। তিনি জানান যে দুর্ঘটনার দিন অনিরুদ্ধ নয়, বরং জন্মদাতা বাবা হিসেবে বিদ্যুৎই তানিয়াকে উদ্ধার করেছিল। এই বয়ান বাণীর পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দেয়। কুয়াশা বিদ্যুতের পক্ষের। শাড়ির আঁচল পেতে জজ সাহেবের কাছে তানিয়াকে ভিক্ষা চায়, যা দেখে মৌলিরা মনে মনে বলে, সাব্বাস, ফাটিয়ে অভিনয় করছে। তানিয়াকে তবে হোমে যাবে? তর্ক বিতর্ক যখন চরমে, তখন বিদ্যুৎ চিৎকার করে বলে, রক্তের টান কথা বলবেই, তানিয়া আমার রক্ত, ও আমার কাছেই থাকবে। অনিরুদ্ধ পাল্টা গর্জে উঠে বলে, রক্তের চেয়েও বড় টান ভালোবাসার, আমি তানিয়াকে তোমার মতো পশুর হাতে ছেড়ে দেব না। পরিস্থিতি সামাল দিতে জজ সাহেব তার প্রাথমিক পর্যবেক্ষণ জানান। যেহেতু দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছে এবং বাচ্চার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তাই আদালত রায় না দেওয়া পর্যন্ত তানিয়া কোনো পক্ষের কাছেই থাকবে না। প্রয়োজনে তাকে সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই ঘোষণা শুনে বাণী কান্নায় ভেঙে পড়ে। তানিয়ার ভবিষ্যৎ কি তবে চার দেওয়ালের অন্ধকারে ঢাকা পড়ে যাবে, নাকি অনিরুদ্ধ পারবে শেষ মুহূর্তে কোনো প্রমাণ জোগাড় করতে? আগামী পর্বে দেখতে পাবেন যে তানিয়াকে যখন পুলিশ নিয়ে যেতে আসে, তখন সে অনিরুদ্ধের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে মৌলি নতুন কোনো চাল চালার প্রস্তুতি নেয়।